আজকে আমরা অতি সহজে শিখে যাব উৎপাদকের বিশ্লেষণের বেশ কয়েকটি ফর্মুলা। কিন্তু সেই ভিডিও যাবার আগে তোমরা যারা সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেই ফর্মুলা আজকে তোমাদেরকে আমি প্রথমে শেখাবো। এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে এই উৎপাদক বিশ্লেষণটাই কিভাবে আমরা শর্টে করতে পারি। তো আজকের ভিডিওটা মূলত যারা সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী, নবম, দশম তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে শিখব উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয়। খুব সহজ পদ্ধতি। আজকের ভিডিও তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আমি আশা করব এরপর থেকে মিডল টার্ম ফ্যাক্টর তোমাদের আর কোনো সমস্যা আসবে না। তো চলো শুরু করব আজকের মূল। প্রথমে অঙ্ক দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস 8x 15। এই যে অঙ্কটা রয়েছে এইটা আমরা আজকে উৎপাদক বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15। তোমাদের প্রথম নিয়মটা আমি বলে দিই। তোমরা প্রথমে যে সংখ্যা এবং শেষ যে সংখ্যা এই দুটো সংখ্যায় তোমরা গুণ করবে। কিরকম বিষয়টা, এখানে দেখো লেখা আছে এক্স স্কোয়ার, তার মানে এখানে কোনো সংখ্যা নেই। এখানে যখন কোনো সংখ্যা নেই তার মানে আমরা বুঝবো এখানে আছে 1। তাহলে এই 1-এর সাথে এই 15 প্রথমে আমরা গুণ করব, করার পর সেই সংখ্যাটার লসাগু বের করব। তাহলে 1 দিয়ে 15কে যদি আমরা গুণ করি, 1 15 এই 15 লসাগু করলাম, 3 5 15, 3 আর 5। এরপরে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মাঝে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে কিন্তু আমাদের যোগ বিয়োগের মাধ্যমে বোঝাতে হবে। খুব খেয়াল থাকে জানো। দেখো আমাদের মাঝে কি আছে 8x। তো আমরা এই অঙ্কটা, এই যে আমাদের লসাগু বের হয়েছে 3 এবং 5, এই 3 এবং 5-এর যোগ বিয়োগের মাধ্যমে আমরা এই 8টাকে বোঝানোর কিন্তু চেষ্টা করব, হয় প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে। ওকে, কিরকম, আমরা প্রথমেই লিখব এক্স স্কোয়ার, তারপর এখানে যে সাইন থাকবে সেটাই কিন্তু লিখব, প্লাস রয়েছে প্লাস লিখব, তারপরে আমরা লিখব বড় সংখ্যা অর্থাৎ 3 আর 5-এর মধ্যে বড় সংখ্যা কিন্তু 5, তাহলে আমরা লিখব 5x প্লাস 3x। দেখো 3-এর সঙ্গে 5 আসলে হয় 8, আবার 3 5-এ কিন্তু 15। এরপরে দুটো করে সংখ্যা নেই, প্রথমে দুটো সংখ্যা এবং তারপরে দুটো সংখ্যা। দেখো x স্কয়ার প্লাস 5x এর মধ্যে কি কমন আসতে পারে, অবশ্যই আসবে x প্লাস 15 প্লাস এখান থেকে কমন আসবে 3, এখানেও থাকবে x প্লাস 5। তাহলে x প্লাস 5 আর x প্লাস 5 থেকে রইল x প্লাস 5 আর x প্লাস 3। ওকে, চলো বন্ধুরা আরো আমরা একটা অঙ্ক কষে বের করি। এখানে দেখো প্রথমে কি আছে 2a স্কয়ার 2 এবং শেষে রয়েছে কি 28। তাহলে 2 দিয়ে প্রথমে আমরা 28কে কারেক্ট গুণ করব, 2 × 28 মানে 56। তারপর এই লসাগু 7 দিয়ে করলে 7 8 56। দেখো আমি যদি 7 থেকে 8 বিয়োগ করি তাহলে কিন্তু আমি 1 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা লিখব কি, প্রথমে যা আছে তাই 2a স্কয়ার, তারপর এখানে যে চিহ্ন থাকবে সেটাই আমরা লিখব, তারপরে লিখব বড় সংখ্যা, এখানে কোনটা 8, তাহলে লিখলাম আমি 8-এ। এখানে দেখো আমি প্লাস দিচ্ছি, প্লাস দিয়ে 7a করলাম, তার কারণ এখানে আমি করেছি মাইনাস, এখানে করলাম প্লাস। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে আমরা কি পাবো, -1। ওকে, তার সাথে আমরা লিখছি -28। এরপর দেখো এই যে এই দুটো সংখ্যা 2a স্কয়ার মাইনাস 8a, এখান থেকে কি আসতে পারে কমন, এখান থেকে কমন আসতে পারে 2a। তাহলে এখানে থাকবে a, 2a দিয়ে 8 ভাগ করলে হয় 4 প্লাস এখান থেকে দেখো আমি 7 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে a, 7 দিয়ে 28কে ভাগ করলে হবে 4 7 28, তাহলে a - 4 আর 2a আর এখানে রইল +7।
ওকে বন্ধুরা, আরো একটা অঙ্ক a স্কয়ার মাইনাস 31a প্লাস 108। প্রথম নিয়মটা কি না, এখানে যে সংখ্যা থাকবে আর শেষের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়। প্রথমে আমাদের কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, তাহলে 1 দিয়ে 108 কে গুণ করব, 108ই আসবে। তার কারণ কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে কিন্তু সেই সংখ্যাটাই আসে। ওকে, তাহলে 1 দিয়ে 108 কে গুণ করতে পারছি 108। এর আমরা লসাগু বের করে চেষ্টা করব 31টাকে ভাজাতে। দেখো 3 3 3 4, এখানে দেখো 3 3 কে 9, 3 9 27, সেই 27 থেকে যদি আমি 4 যোগ করে দিই, 27 আর 4 এ যোগ করলে কিন্তু আমি 31 পেয়ে আসছি। ওকে, তো দেখো আমি কিভাবে লিখছি অঙ্কটাকে, a স্কয়ার মাইনাস 27a তার সাথে মাইনাস 4a করলাম। দেখো মাইনাস 27 আর মাইনাস 4 সমান মাইনাস 31 প্লাস 108। ওকে, তো এরপরে নিয়মটা কি বন্ধুরা, দুটো করে সংখ্যা দেখো। এখানে দেখো a স্কয়ার মাইনাস 27a, তাহলে আমি এখান থেকে a কমন নিয়ে নিই, a মাইনাস 27, আবার তারপর 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে a মাইনাস 27। দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে a মাইনাস 27 আর a মাইনাস 4 হয়ে গেল অঙ্ক। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানা। চলো আরো একটা আমরা অঙ্ক শিখে নিই। 3a স্কয়ার মাইনাস 7a মাইনাস 6। এখানে দেখো কি আছে, প্রথমে আছে 3 এবং শেষে রয়েছে 6, তাহলে 3 দিয়ে 6 কে গুণ করতে হবে, 3 6 18। এই 18 আমরা লসাগু বের করব। দেখো 2 3 3 আমাদের লসাগু বের হয়েছে। এখানে দেখো 3 3 কে 9 আর 2, 9 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমি 7 পেয়ে যাব। তাহলে আমরা লিখব 3a স্কয়ার, এখানে যে সাইনটা থাকবে সেটাকেই আমরা প্রথমে লিখব মাইনাস, তারপর বড় সংখ্যা লিখব 9a প্লাস 2a মাইনাস 6। দেখো এখানে কিন্তু আমি প্লাস করলাম কেন, 9 থেকে 2 মাইনাস করার জন্য, তাই তো। তাহলে এরপরে নিয়মটা কি বন্ধুরা, দুটো করে সংখ্যাকে আমরা বাঁধবো, এইটা একটা সংখ্যা এইটা একটা সংখ্যা। তাহলে 3a স্কয়ার মাইনাস 9a, এখান থেকে ধরো আমি 3a কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে a মাইনাস 3, আবার এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে a মাইনাস 3, a মাইনাস 3 আর 3a প্লাস 2। ওকে বন্ধুরা, আরো একটা আমরা অঙ্ক করতে নিই। 2a স্কয়ার মাইনাস a মাইনাস 6। নিয়মটা কি, প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যার কিন্তু গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে আমরা প্রথমে 6 কে গুণ করি, 2 6 এ 12, এর লসাগু বের করছি, 3 4 এ 12। দেখো এখানে কি আছে, শুধু a, তার মানে 1 বের করতে হবে, -1 বের করতে হবে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি 4 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 1 পেয়ে যাব। তাহলে 2a স্কয়ার, এখানে যে সাইন থাকে এখানে আমরা সেই সাইনটাই লিখব। তারপরে কি না, বড় সংখ্যাটাকে ফার্স্টে লিখতে হয়, অর্থাৎ আমরা লিখব 4a, তারপর লিখব 3a, এইটা কিন্তু প্লাস করব, তার কারণ -4 থেকে +3 বিয়োগ করলে তবেই কিন্তু আমি -1 পাবো। আর এখানে যদি আমি প্লাস না দিয়ে মনে করো আমি এখানে লিখলাম -3, তাহলে কি হবে, -4 -3 সমান হবে -7, কিন্তু এখানে আছে -1, তাই আমি এটা করব প্লাস, তারপর লিখব -6। এরপর দুটো করে সংখ্যাকে আমরা ধরি, এখান থেকে আমি 2a কমন নিয়ে নিচ্ছি, তাহলে a -2। ওকে, তারপর আমি এখান থেকে 3 কমন নিয়ে নিই, তাহলে a -2। দেখো a -2 কমন নিয়ে নিচ্ছি, a -2, তারপর লিখব 2a প্লাস 3। কেমন লাগছে বন্ধুরা মিডল টার্ম ফ্যাক্টর, অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুদেরকে আমি আরো একটা কথা বলতে চাই, এই উৎপাদকতা বিশ্লেষণ বা এই যে মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু আরো শর্টকাট পদ্ধতিতে বের করে দেওয়া যায়, কিন্তু তোমরা যারা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী বা ক্লাস আন্ডার 10 তোমরা যারা স্কুলে পড়ছো
তাদেরকে কিন্তু শর্টে অঙ্ক করলে চলবে না, তোমাদের শর্টকাট পদ্ধতি প্রয়োজন হবে। তোমরা যখন কোনো কম্পারেটিভ এক্সাম দিতে যাবে, বিশেষ করে চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু শর্টকাট পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে থাকি। কিন্তু তোমরা যেহেতু এখন স্টুডেন্ট, তাই তোমাদের কিন্তু এই স্ট্রাকচারে অঙ্ক বের করতে হবে। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীর বীজগণিত, পাটিগণিত বা জ্যামিতির কোন অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, চেষ্টা করবো তার সমাধান করে দেওয়ার। আজকের ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল